আগের পর্বগুলোতে বেশ অনেক স্থান দেখিয়েছি, কিন্তু ঐতিহাসিক আগ্রা শহরের প্রথম ও প্রধান আকর্ষণ অর্থাৎ তাজমহল ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর দেরি কিসের, চলুন ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আমরা আজকে আছি, এখন আমি হোটেল থেকে এই ব্লগটাকে শুরু করছি আজকের দিনের জন্য। একদম সকাল সকাল হয়ে গেছে, জাস্ট সানরাইজ হবে এখনই। আমরা এসেছি হোটেলের ছাদে এসে দেখলাম যে বেশ কিছু বাদর আছে ছাদে, সেজন্য ফ্লোর থেকে আমরা এই ব্লগটাকে শ্যুট করা শুরু করছি। জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ওইদিকে সানরাইজ হচ্ছে, এদিকে সানরাইজ, কোনো একদিকে সানরাইজ হচ্ছে। আর ওই যে দূরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাদা যে বিল্ডিংটা, সেটাই হচ্ছে তাজমহল। ক্যামেরায় অতটা ধরা না পড়লেও চোখে একদম স্পষ্ট পরিষ্কার, একদম অপূর্ব লাগছে। এই হোটেল থেকে তাজমহলের ভিউ অপূর্ব। আপনার বাজেটের মধ্যে এই ভিউটা আপনারা নিতেই পারেন। সামনে এই যে প্রপার্টিটা দেখছেন, জানি না এটা কোনটা, আজকে হয়তো জানতে পারবো যে এটার এক্স্যাক্ট নামটা কী, তখন আপনাদেরকে জানাতে পারবো। এটা অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে যে অত্যন্ত কস্টলি একটি প্রপার্টি, এখানে থাকাটা অত্যন্ত কস্টলি, কিন্তু আমাদের এই হোটেল থেকে সাধ্যের মধ্যে সুন্দরভাবে আপনারা তাজমহলটাকে দেখতে পাবেন। গুড মর্নিং। আমরা এখন তাজমহলের দিকে হাঁটা লাগিয়েছি, ঘড়ির কাঁটায় বাজছে 7টা। ঠিক আছে, ফাঁকায় ফাঁকায় তাজমহল দেখবো এবং অনেক কিছু আজকে তো দেখার বাকি আছে, এগুলো কভার করার জন্য একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি। তো এখানে অনেক জুতো কভার, তারপর গাইড নেওয়ার জন্য চাপ দেবে। আমার মতে এদের পাল্লায় পড়বেন না, একদম তাজমহলের কাছে যান, সব অ্যাভেলেবেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তাজমহলের টিকিট প্রাইস আপনারা জানেন 50 টাকা, এবং ওই উপরে মুমতাজ এবং শাহজাহানের সমাধিটা দেখতে গেলে লাগবে হচ্ছে আরও 200 টাকা। ঠিক আছে, টোটাল 250 টাকা। এবার আপনারা যদি 200 টাকাটা এক্সট্রা না খরচা করতে চান, তাহলে ওই প্রেমিসেসটাই ঘুরতে পারবেন 50 টাকায়, কোনো অসুবিধা নেই। আর শুক্রবার কিন্তু টোটাল বন্ধ, এটা আগেই বলে দিলাম। এবার চলুন আস্তে আস্তে যাওয়া যাক তাজমহলের দিকে। তাজমহলের একটা নিয়ম আছে যে 2 কিলোমিটারের মধ্যে কোনো বিল্ডিং বানানো যাবে না, এবং এই যে হাঁটা রাস্তাটা 1 কিলোমিটার, এর মধ্যে কোনো পেট্রোল গাড়ি ওরা অ্যালাউ করে না। কারণ হচ্ছে এর ফলে যে দূষণটা তৈরি হয়, তাতে নাকি তাজমহলের যে সাদা মার্বেলগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনোটা কালো কোনোটা হলুদ হয়ে যাচ্ছে। তাই সরকার থেকে এই সিস্টেমটা করেছে, এই ইলেকট্রিক গাড়ি করে যান, এই অবস্থা করেছে। 20 টাকা করে নেবে, একেবারে গেটের মুখ অবধি ছেড়ে দেবে, টিকিট কাউন্টার অবধি ছেড়ে দেবে। হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারে পৌঁছে গেছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। লাইন নেই, এবার কিছু মানুষ দাঁড়িয়ে আছে সামনে। তো অনলি ক্যাশ লেখা, ক্যাশ ছাড়া কিন্তু টিকিট কাউন্টারে ইউপিআই পেমেন্ট হবে না। ইউপিআই করতে গেলে আপনাকে এএসআই ওয়েবসাইট থেকে টিকিট কেটে আসতে হবে। আমরা চেষ্টা করেছিলাম এএসআই ওয়েবসাইট থেকে কাটার, আজকে ওয়েবসাইটে সার্ভার ডাউন, তো কাটতে পারিনি, তাই এখান থেকে ক্যাশ টিকিট করতে হবে। এইটাই ইস্ট গেট, এর এন্ট্রিটা হচ্ছে ওই সাইড থেকে আছে। তো আমরা ইস্ট গেট থেকে এন্ট্রি করব তাজমহলের ভেতর। আপনাদের বলছিলাম যে পেট্রোল গাড়ি চলছে না, রীতিমতো প্রচুর পেট্রোল গাড়ি চলছে এখন। এগুলো সবই লোকালরা এখানে পেট্রোলের বাইক নিয়ে, স্কুটি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এগুলো তো অ্যালাউড ছিল না আমি যতদূর জানতাম। এন্ট্রি দেখি, এক রাউন্ড তো চেকিং হলো, ঠিক আছে, আবার আর 1 রাউন্ড চেকিং হতে পারে, জানি না, আবার ডাইরেক্ট এন্ট্রিও হতে পারে। এই প্যাসেজটা দিয়ে এন্ট্রি দেবো। এখান থেকে তাজমহলের বহু পুরনো 1878-এর 1882-এর তাজমহলের ছবি, প্রচুর পুরনো ছবি, ব্রিটিশদের সময়কার এখানে ডিসপ্লে করা আছে।
আস্তে আস্তে বছর ঘুরেছে, তাজমহলের ছবি কীরকমের পরিবর্তন হয়েছে সেটাই এখানে তুলে ধরা আছে। তাজমহল শুধু ভারতের নয়, বিশ্বের ইতিহাসে এক অন্যতম নিদর্শন এটি। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে এই স্থাপত্য নির্মাণের আদেশ দেন। 1632 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1648 সালে তা শেষ হয়। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লহরি। আজকে 26শে জুলাই শনিবার, ঘড়ির কাঁটায় বাজছে সবে 7:30। লোক দেখুন খালি, ওইখানে এখানে কাতারে কাতারে ঢুকছে, ওইদিকে সকালবেলা 7:30টায় এত লোক হতে পারে। এই যে এইগুলো বাইরে 20 টাকা করে নেয়, ভেতরে কিন্তু 10 টাকা। ঠিক আছে, আপনারা যদি বাইরে থেকে না কিনে আনেন এখানে পেয়ে যাবেন। বাইরে আপনাকে অনেক চাপ দেবে কেনার জন্য, আমার মতো এখান থেকেই কেনা ভালো। তাজমহল নিয়ে নানা গল্প লোকমুখে প্রচলিত আছে, কিছুর সমাধান আজও সম্ভবপর হয়ে ওঠেনি। এটি আদেও প্রেমের নিদর্শন কিনা তা নিয়েও আছে মতভেদ, কিন্তু সাদা মার্বেল পাথরের এই সৌন্দর্যের নিরিখে এই স্থাপত্য এক কথায় শ্রেষ্ঠ। পিছনের দিকটায় যাচ্ছি তাজমহলের, আর এই যে চারখানা মিনার চারদিকে আছে, এদিকে একটা, এদিকে একটা, আর ওই দুদিকে দুটো আরও আছে ওইদিকে। ঠিক আছে, এবং বলা হয় মিনারগুলো এমনভাবে তৈরি করা, যদি কোনোদিন এটা ভেঙেও পড়ে সেটা তাজমহলের দিকে পড়বে না, পড়বে উল্টো দিকে। বা এই মিনার ভেঙে পড়লে কোনোদিন এই যে মূল বিল্ডিংটা তার নাকি কোনো ক্ষতি কোনোদিন হবে না। আর এগুলো এখন ভালো মেনটেনেন্স হচ্ছে, তো ভেঙে পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওইটাই হলো মেহতাব বাগ, এবং ওইখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, তাজ ভিউ পয়েন্ট। সেখান থেকে লোকে বিকালবেলা এসে বসে আড্ডা মারে, গল্প করে, তাজমহলের ভিউ উপভোগ করে। আর এই হলো যমুনা নদী। কালকে আমরা ওই পারে ছিলাম, তাই যমুনা নদী বইছিল হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। আজকে দেখুন বাঁ দিক থেকে ডান দিকে, যেহেতু এই পারে চলে এসেছি। ওই হচ্ছে সেই বিখ্যাত আগ্রা ফোর্ট, যাকে আমি হাত বদলের দুর্গ নাম দিয়েছি, সেই আগ্রা ফোর্ট। এবং বন্দিকালীন যখন ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিলেন, সেই সময় আগ্রা ফোর্টের থেকেই তাজমহলকে দেখে শাহজাহান নিজের শেষ জীবন কাটিয়েছিলেন। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখ লাখ ভ্রমণার্থী এই স্থাপত্য দেখতে আসেন। বর্তমানে তাজমহল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত এক স্থাপত্য। প্রবেশদ্বারের সামনে বসেই আপনাদেরকে হিস্ট্রিটা বলি। তো শাহজাহানের স্ত্রী মুমতাজ মারা যায় হচ্ছে 1631 খ্রিস্টাব্দে। তো 1632 সাল থেকে শুরু হয় হচ্ছে এই বিশাল স্ট্রাকচারটা বানানোর কাজ, যেটা গিয়ে কমপ্লিট হয়। বাইরে তো লেখা আছে
মোটামুটি ওই 19 বছর লেগেছিল, 17 বছর লেগেছিল, কিন্তু অ্যাকচুয়ালি মোটামুটি পুরোটা কমপ্লিট হতে, মানে এই কমপ্লেক্সটা যেটা দেখছেন এই পুরো কমপ্লেক্সটা কমপ্লিট হতে মোটামুটি 21 বছর সময় লেগেছিল। তার মানে হিসাব করুন 1632-এর সাথে 21 যোগ করলে 53 হয়। তো 1653 সালে এইটা পুরোটা কমপ্লিট হয়। এবং শাহজাহান মারা যাওয়ার পর মুমতাজের যে সমাধিটা রয়েছে সেই সমাধির পাশে শাহজাহানকেও সমাধি দেওয়া হয়, এবং সেটাই তার ইচ্ছা ছিল, সেটাই করা হয়েছিল। ঔরঙ্গজেব নিষ্ঠুর ছিলেন ঠিকই বাবার ক্ষেত্রে, কিন্তু এইটা উনি করেছিলেন, অন্তত বাবার শেষ ইচ্ছাটা তিনি পালন করেছিলেন। তিনি এইখানে তার বাবাকে সমাধি দেন। এবং আর এই জন্য এই যে ভেতরে দুখানা কবর আছে সেটা দেখার জন্য কিন্তু 200 টাকা, হিসাব করে দেখুন পার এক কবর হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে। এবং যে বড় কবরটা দেখবেন, যেটা স্ট্রেট লাইনে নয়, মানে যে কবরটা একদম মিডিলে রয়েছে সেখান থেকে সোজা তাকালে আপনি বাইরের গেট দেখতে পাবেন, একদম স্ট্রেট লাইন, সেইটা হচ্ছে মুমতাজের কবর, সেটা একটু নিচু। আর যে উঁচু কবরটা আছে তার পাশে সেটা হচ্ছে শাহজাহানের কবর। এবং উপরে একটা সুন্দর ল্যাম্প আছে, সেই ল্যাম্পটা আপনারা মানে মুঘল যে কোনো স্থাপত্যে গেলেই ওই ল্যাম্প একটা দেখতে পাবেন, ওরকম একটা ল্যাম্প মাঝখান থেকে ঝোলানো আছে। এবং সিআরপিএফ জওয়ানরা কিন্তু ওখানে খুব মানে কড়াকড়িভাবে নজরদারি চালাচ্ছে। কেউ ভিডিও করলে বা আর কি কোনো চিল্লামিল্লি করলে তারা তাদেরকে বারণ করছে আর কি। আর না চিল্লামিল্লি করাই ভালো, শান্ত পরিবেশ, কেন চিল্লামিল্লি করে নষ্ট করবেন জায়গাটাকে। তাজমহল তৈরি করতে মানে খরচা হয়েছিল হচ্ছে 4 কোটি টাকা তখনকার দিনে। তাহলে এখন ভাবুন কত কোটি টাকা খরচা হতো এটা। আর এই যে পুরো সাদা মার্বেল দিয়ে কিন্তু নিচটাও আর কি বাঁধানো, গম্বুজগুলো সাদা মার্বেল, এই গেটগুলো ওগুলো লাল বেলে পাথরে যে গেটগুলো আছে, অনেকটা আর কি ওই বুলন্দ দরওয়াজার মতো দেখতে, কিন্তু স্ট্রাকচারটা অনেকটা একই। এই যে আপনাকে বলে না যে তাজমহল কিছুটা অ্যাক্সিডেন্টের জন্য খারাপ হয়ে যাচ্ছে, এইটাকে ভালো করে আমি এই যে স্ট্রাকচারটা যেটা আছে ছোটো একদম দেওয়ালের গায়ে, এইটার রং এইটার রঙের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য, একদম ক্যামেরাতেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটাকে কোনোভাবে রেনোভেশনের কাজের জন্য পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছে, যেটা এটাতে করা হয়নি। এবং কালার ডিফারেন্সটার জন্য বুঝতে পারছেন যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাজমহল দেখা কমপ্লিট। সপ্তম আশ্চর্যর একটা আশ্চর্য দেখে নিলাম, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এসছি যখন একবার ভাবলাম যে এই গাড়িটা ইলেকট্রিক গাড়িটার একটা এক্সপিরিয়েন্স করা উচিত, তাই এটা করে যাচ্ছি ইলেকট্রিক গাড়িতে। হোটেল থেকেই ব্রেকফাস্ট নিয়েছি আমরা। আমি নিয়েছি এই বাটার টোস্ট, প্লেন টোস্ট, বসাক নিয়েছি বাটার টোস্ট উইথ হানি, আর এই দুটো লস্যি নিয়েছি দুজনে। এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের আজকে। ঘড়ির কাঁটায় বাজে 10:51। একটু রেস্ট নিলাম, তাজমহল থেকে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। উবের অটো নিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে আকবর স্টোম। আকবর স্টোম থেকে যাব মারিয়াম স্টোম, ওখান থেকে ব্যাক করে ইতমাদউদ্দৌলা। আজকে এইটাই প্ল্যান, দেখা যাক। তো এখন আমরা ঢুকে পড়েছি আকবর স্টোম, মানে আকবরের সমাধি ক্ষেত্রে। তো আগে আকবর স্টোমটার দিকেই যাই, তারপর বাকি আপনাদের ঘুরে দেখাচ্ছি। আকবরের স্টোমটা হচ্ছে এইটা, কতটা দেখতে পাচ্ছেন জানি না, সামনে গিয়ে তারপর দেখাচ্ছি। এটা আকবর স্টোমের টিকিট প্রাইস দেখে নিন। এই হলো আকবর স্টোম বা আকবরের সমাধিক্ষেত্র। এখানেই সম্রাট আকবরকে সমাধিস্থ করেছিলেন জাহাঙ্গীর। 1605 সালে জাহাঙ্গীরের নেতৃত্বে আকবরের সমাধিসৌধ নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ 8 বছর পর অর্থাৎ 1613 সালে এই নির্মাণ কাজ সমাপ্ত হয়। 117 একর জমির ওপর অবস্থিত এই স্থাপত্য বর্তমানে আগ্রার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আপনাদের দুটো জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে সাদা মার্বেল ইকুয়াল টু যদি শাহজাহান হয়
তাহলে ওই যে রাজপুত স্ট্রাকচার মানে আকবর, দেখুন ওই উপরে মোটামুটি পিলার দিয়ে যে স্ট্রাকচারগুলো করা ওগুলো রাজপুত ঘরানার স্ট্রাকচার আর্কিটেকচার। এইটাই আকবরের সমাধিতে এসছি মানে রাজপুত ঘরানার জিনিস দেখতে পাবো, একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আবার এই যে গেটটা দেখুন, গেটটা কিন্তু আবার মুসলমান আর্কিটেকচার। শুধু একবার দেয়ালের কাজগুলো দেখুন, আকবরের সমাধির ভেতরে যাওয়ার প্রবেশ পথে এটা কিন্তু আকবরের সমাধির মানে জাস্ট এন্ট্রি। আকবরের সমাধি আছে হচ্ছে ওই সোজা, এই যে ঘরটা দিয়ে সোজা চলে গেলে আকবরের সমাধি। দুজন দাদা আসছে বলে দেখা যাচ্ছে না, এই হচ্ছে সমাধি। আর এই হলো কারুকার্যগুলো খালি দেখুন, এইগুলো ক্ষয়ে গেছে দেয়ালে, এইগুলো সুন্দর করা ছিল কিন্তু মেনটেনেন্সের অভাবে উপর দিকেরগুলো এখনো সুন্দর বোঝা যাচ্ছে। আকবরের সমাধি তো দেখলাম, এত সমাধি দেখেছি কিন্তু আকবরের মতো এত সাদা সিধা সমাধি আমি দেখিনি। সমাধিতে একটুও কোনো কাজ করা নেই, উপরটায় কোনো কাজ নেই, একদম সিম্পল সাদা সমাধি। ভেতরের হয়তো এন্ট্রিটায় প্রচুর কাজকর্ম করা আছে, কিন্তু সমাধির উপর তো অনেক কিছু, অনেক ওই আরবি বা ফার্সি ভাষা যাই হোক, যে ভাষা উর্দু হোক যাই না আমি, ওই যাই ভাষা হোক না কেন তাতে অনেক কিছু লেখা থাকে, আবার নানা রকম কাজকর্ম করা থাকে। এটা একদম সিম্পল, যারা আপনারা এসে দেখবেন বুঝতে পারবেন, কারণ ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু আপনারা এসে দেখলে বুঝতে পারবেন কতটা সিম্পল একটা কবর। এত সিম্পল কবর আমি দেখিনি। যাই হোক, আর ভেতরটার কাজকর্মটা খুব সুন্দর। আর বাইরে এই যে চারিদিক দিয়ে প্রচুর মানে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, এত সবুজ। টোটাল 4টে দরজা, টোটাল 4টে দরজা, এইটা দরজা, ঠিক আছে। আর দেখুন ওই দরজায় যে তাজমহলে যেরকম 4টে গম্বুজ আছে, এটা দরজার উপরে ঠিক 4টে ওরকম সেম গম্বুজ আছে। আর এইখানে গম্বুজগুলো রাজপুত স্টাইলের। এই উপরের যে ঠিক মানে এন্ট্রান্সের উপরেই যে একটা স্ট্রাকচার দেখছেন শ্বেত পাথরের, এটাও পুরো রাজপুত স্টাইলের। এটা রাজস্থানে আর কি গেলে দেখা যায় এই স্ট্রাকচারটা। আর তার নিচের ঠিক স্ট্রাকচারটা আবার কিন্তু মুসলমান আর্কিটেকচার। তো মানে মিশ্রণ আকবরের মানে কোনো স্থাপত্যতেই, পুরো স্থাপত্যতেই কিন্তু হিন্দু আর মুসলিম আর্কিটেকচারের একটা মিশ্রণ আপনারা দেখতে পাবেন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে টোম্বটা আছে আকবরের টোম্ব, এই টোম্বটা কিন্তু আকবর মারা যাওয়ার আগেই তৈরি করিয়ে গেছিলেন এবং বলেছিলেন যে উনি মারা যাওয়ার পর ওনার কবর তো এখানে দেওয়াই হবে, তার সাথে সাথে ওনার পরিবারের এবং বংশধরদের সবার কবর আর কি যাতে এই চত্বরেই, এই যে এই পুরো চত্বর জুড়ে যাতে দেওয়া হয়। কিন্তু ওনার কবরের আশেপাশে 2-3টে আমরা কবর দেখেছি, কিন্তু তারপর আর কোনো কবর কিন্তু এখানে হয়নি। না জাহাঙ্গীর বা তার পুত্র শাহজাহান বা তার পুত্র অরঙ্গজেব, বিভিন্ন জনের কবর বিভিন্ন জায়গায় রয়েছে। আকবর স্তম্ভের এন্ট্রি পথে প্রতিটা গেটের সামনে এরকম এই ছোটো যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এমনি কোনো কারণে বানানো নয়, এটা একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যাতে ঢোকার সময় মাথা নত করে আপনি আকবর স্তম্ভে প্রবেশ করেন, তার জন্য এর জন্য ছোট্ট একটা গেট এর মধ্যে তৈরি করা। এবার আগেকার দিনের লোকদের হাইট তো খুব বড় ছিল, ওই জন্য, নয়তো আমরা তো মাথা না নিচু করেই গলে যাচ্ছি রানিং। যেটার সামনে দাঁড়িয়ে আছি, এই যে এইটা হচ্ছে জাহাঙ্গীরের হান্টিং লজ। জাহাঙ্গীর এবং তার স্ত্রী শিকার করতে খুব ভালোবাসতেন, তার জন্য ঠিক মানে আকবর স্তম্ভের ভেতরই একটা হান্টিং লজ বানিয়েছিলেন। এদিকে দেখে দেখুন শান্তিতে ঘুমাচ্ছে, তো হান্টিং লজ বানিয়েছিলেন। এখানে থেকে তারা শিকার করতেন, মেনলি ওই হরিণ এবং ওই জাতীয় প্রাণীদেরই শিকার করতেন।
কেউ শিকার করে? এবার এই জাতীয় প্রাণী শিকার করতে, কিন্তু একটা হান্টিং লজেও আপনি তার দেওয়ালের কারুকার্যটা দেখুন। উপরে 4টে রুম আর নিচে 4টে রুম ছিল, আর এই দিকটা দেখুন ভেঙে গেছে, তাই সরকার থেকে এরকমভাবে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ঠিক করে দিয়েছে। শুধু প্লাস্টার দিয়ে ঠিক করে দিয়েছে। তো এই সাইডটা ভেঙে গেছে এবং বোর্ডে লেখা আছে, আপনারা দেখতে পারেন, যে বলেছে যেহেতু এই যে মেন রাস্তা, এটা দিল্লি আর আগ্রা কানেক্টিং রাস্তা, তার জন্য আর কি এখানে প্রচণ্ড পরিমাণে এই হান্টার লজ এবং বাকি স্থাপত্যগুলোর উপর আক্রমণ হয়েছে পরবর্তীকালে, ব্রিটিশদের সময় বলুন বা পরের দিকের যারা মোগল বাদশারা ছিল সেই সময় আক্রমণের ফলে কিছু জায়গা ভেঙে গেছে, সেইগুলোকে এইভাবে মেরামত করে দেওয়া হয়েছে। যাই হোক, জিনিসটা ভালো লাগলো। এবং এই হান্টিং লজের কিন্তু আর একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে কাঁচমহল। কাঁচগুলো এখন আর দেখতে পেলাম না, হয়তো এক সময় লাগানো ছিল কাঁচগুলো, ওই যে বললাম আক্রমণে উড়িয়ে নিয়ে গেছে, কাঁচগুলো মনে খুলে নিয়ে বাড়ি চলে গেছিল। এখন আমরা আছি হচ্ছে লোদি টোম্বে। লোদি টোম্ব হচ্ছে সিকান্দার লোদির টোম্ব, ঠিক আছে। সিকান্দার লোদির নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নাম সিকান্দ্রা, এবং সিকান্দার লোদির যে সমাধিটা আগে এইখানেই ছিল, কিন্তু পরবর্তীকালে তার পুত্র ইব্রাহিম লোদি তার সমাধি কিন্তু নিয়ে চলে গেছেন দিল্লির লোদি গার্ডেনে, কারণ ইব্রাহিম লোদি তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে ট্রান্সফার করিয়ে দিয়েছিল, সেই সঙ্গে ওখানে লোদি গার্ডেন বানিয়েছিল, এবং সিকান্দার লোদির যে সমাধি, সেই মূল সমাধিটা লোদি গার্ডেনে ট্রান্সফার করে দিয়েছিল। কিন্তু এইটা হচ্ছে সিকান্দার লোদির পুরনো সমাধিক্ষেত্র। এখানে আর কিন্তু সিকান্দার লোদির কবরটা নেই, কিন্তু স্ট্রাকচারটা রয়ে গেছে। এবং এই যে পুরো কমপ্লেক্সটা দেখছেন, তার সবথেকে পুরনো স্থাপত্য কিন্তু এইটা হচ্ছে মানে বাবরেরও আগে। আর এখানে আপনারা যা দেখলেন কিন্তু আকবর আর জাহাঙ্গীরের কীর্তি, তারা তো বাবরের অনেক পরে। আর এই যে স্ট্রাকচারটা দেখেন, তারা বাবরেরও আগে, মানে ওই মোটামুটি 1407-8 সাল নাগাদই হবে এইটা। এখানে নিশ্চয়ই কোনো জায়গায় বোট পাবো, আমি যদি খুব ভুল না হই, তাহলে ওই 1400 সামথিং সাল নাগাদে এইটা তৈরি হয়েছে। আর এইগুলো কিন্তু মোটামুটি সবই এই আকবর স্টোম বা এই হান্টিং লজ সবই কিন্তু মোটামুটি ওই 1605 থেকে 1619-এর মধ্যে তৈরি। আর সেটা কিন্তু, আর এইটাকে দেখি মনে হচ্ছে এটা আরও 200 বছর আগে এই স্ট্রাকচারটা দেখুন। হয়তো এর ভেতরই কোনো এক জায়গায় সমাধিটা ছিল, সেইটাকে নিয়ে এখন চলে যাওয়া হয়েছে দিল্লির লোদি গার্ডেনে। ওটা ভগ্ন প্রায় ভেঙে গেছে, আরও স্ট্রাকচারটা হয়তো বড় ছিল, স্ট্রাকচারটা একদমই ভেঙে গেছে, সেগুলোকে মানে প্লাস্টার করে আটকে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে আর না ভেঙে যায়। দেখুন এইটাই মেন কক্ষ এই সমাধি ক্ষেত্রে। এখানেই ছিল, চারদিকে দেখুন অজস্র দরজা, চারিদিকটা ধরে এরকম দরজা। আর এখানেই হয়তো সমাধিটা ছিল এরকম জায়গায় কোথাও, কিন্তু সেটা এখন বারবারই বলছি লোদি গার্ডেনে ইব্রাহিম লোদি নিয়ে চলে গেছিলেন। মারিয়ান টোম্বস চলে এসেছি, অটোতে মোটামুটি 5 মিনিট মতো লাগলো আকবর স্টোম্ব থেকে। এই হচ্ছে মারিয়ান স্টোম্ব, বসার কাছের টিকিট হচ্ছে, টিকিট প্রাইস 25 টাকায়, কোনো এক্সট্রা কিছু নেই। মরিয়ম উজ জামানি বা মরিয়ম ছিলেন জাহাঙ্গীরের মা এবং আকবরের প্রধান হিন্দু স্ত্রী। এই স্থাপত্যটি সিকান্দার লোদি নির্মাণ করেন, কিন্তু 1599 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তার মায়ের স্মরণে স্থাপত্যটিকে
তার মায়ের সমাধিতে রূপান্তর করে। এই সমাধিটি মোঘল এবং হিন্দু স্থাপত্যের চমৎকার মিশ্রণ। তো কবর আছে, দেখতেই পাচ্ছি। ঠিক আছে, আপনাদের দেখাতে কতটা পাচ্ছি আমি জানি না, টর্চ মারলে ভালো হয় না। একটা আইডিয়া করা যাবে। মানে মেইন যে স্ট্রাকচারটা মনে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে আসতে হবে, এসে তবে হচ্ছে ছোটো ডিজাইন ছাড়া ছোটো কবর, যেরকম আকবরেরটা উইদাউট ডিজাইন ছিল, এটা উইদাউট ডিজাইন। এখন আমরা ইতমাতুদ্দৌলায় প্রবেশ করছি, এন্ট্রি করছি ভেতরে। দেখতেই পাচ্ছেন বহুত গরম, তাকানো যাচ্ছে না, রোদের তাপ যা। এই হচ্ছে ইতমাতুদ্দৌলার এন্ট্রি। এখানে বাগান আছে সুন্দর, এইদিকে যে বিল্ডিং ওটা টয়লেট, আর এদিকেও বাগান আছে। রোদের মধ্যে কিন্তু মানুষ কম নেই, সামনে দেখবে। এই হলো ইতমাতুদ্দৌলার সমাধি। আপনাদের মনে হতেই পারে যে ইতমাতুদ্দৌলাটা কে, কারণ এর তো কোনো মোগল সম্রাট নয়, তাহলে আপনারা নাম জানতেন। এটা কে? ইনি হচ্ছেন জাহাঙ্গীর এর শ্বশুর এবং আকবরের প্রধানমন্ত্রী, যেটাকে ওদের ভাষায় বলে উজির, সেই ইতমাতুদ্দৌলা, যার নাম হচ্ছে মোহাম্মদী বেগ। এবং ইতমাতুদ্দৌলা নামটা আকবরই ওনাকে দিয়েছিলেন, এবং আকবর নিজের ছেলের বিয়ে ওনার মেয়ের সাথেই দিয়েছিলেন। ওনার মেয়ের নাম তো জানেন আপনারা, নূরজাহান। তিনি খুবই বিবিধী নারী ছিলেন। এবং ইতমাতুদ্দৌলা মারা যাওয়ার পর 1622 সালে ইতমাতুদ্দৌলা মারা যান, এবং সেই 1622 থেকে 1628-এর মধ্যে নূরজাহান তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই স্ট্রাকচারটি তৈরি করা হয়। এটাকে বাইরে থেকে অনেকটা জুয়েল বক্সের মতো দেখতে, এই জন্য একে অনেকে জুয়েল বক্স টম্বো বলে। এবং তাজমহলের মতো অনেকটা দেখতে, দেখুন চারদিকে চারটে গম্বুজ আছে, কিন্তু দুটো আছে, ওই পারে দুটো আছে। তো তাজমহলের ইন্সপিরেশনও বলা হয় এই বিল্ডিংটা, এবং এটা তাজমহলের আগে তৈরি। আপনারা জানেন 1632 থেকে তাজমহল তৈরি শুরু হয়, আর এটা 1622 থেকে এইটা তৈরি শুরু হয়, ইতমাতুদ্দৌলার সমাধি তৈরি শুরু হয়। এবং এটা ছোট, অনেক ছোট। তাজমহল তো হিউজ সাইজের, এটা অনেক ছোট, কিন্তু এটারও দেয়ালে দেখুন কত সুন্দর কাজ করা। একই এই কুষ্টি পাথর কালো, তার মধ্যে হলুদ দিয়ে এই ফুল করা, সুন্দর। তাজমহলের সাথে এই স্ট্রাকচারের আরেকটা সম্বন্ধ আছে, সেটা হচ্ছে এই ইতমাতুদ্দৌলা কিন্তু মুমতাজ মহল, যিনি হচ্ছে শাহজাহানের স্ত্রী, যার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি, তার দাদু, অর্থাৎ ইতমাতুদ্দৌলার নাতনি হলেন হচ্ছে মুমতাজ মহল। এটাও একটা ফ্যাক্ট।
গেট, এইখানে একটা গেট, এটা বন্ধ, এটা দিয়ে এন্ট্রি এক্সিট কিছুই হয় না, দেখতেই পাচ্ছেন বন্ধ। ওইদিকে যমুনার পাড়ে আর একটা গেট, আর ঠিক উল্টো দিকে, এইটা যেহেতু বিল্ডিংটাকে দেখাতে পারছি না, ঠিক উল্টো দিকে আর একটা গেট রয়েছে। তো এইটা সেম, মানে মোগলদের স্থাপত্য মানে এই চারদিকে চারটে গেট থাকাটা হচ্ছে এদের আর কি আর্ট। সব ইতিহাসই আপনাদের বলে দিলাম, আর কিছু বলার বাকি নেই। আর শুধু আপনাদের এবার একটু দূর থেকে স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি, দেখুন, তাহলে পুরো স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারবেন। এই যে চারদিকে চারটে গম্বুজ, মাথায় একটা ওইরকম অনেকটা গয়নার বাক্সর মতোই দেখতে, কিছু ভুল বলেন, এটা জুয়েল বক্সের মতোই দেখতে, তাই টম্ব অফ জুয়েল বক্স। আমাদের আগ্রা অভিযান কমপ্লিট। এবার পরবর্তী ডেস্টিনেশন, ওটা এখনও সাসপেন্সই থাক, পরের ভিডিওতে দেখবেন কোথায় যাচ্ছি। তো আপনাদের এই পুরো আগ্রা সিরিজটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের পরিবারের লোক এবং বন্ধুদের সাথে, এবং চ্যানেলের সবসময় পাশে থাকবেন। তো এই হচ্ছে হোটেল, পৌঁছে গেছি হোটেলে। আর এই দাদার সাথে আজকে ঘুরলাম, ভাইয়া আপনার নাম কি হয়? কৌশিক। এই দাদা আমাদের থেকে আজকে মোট 700 টাকা নিয়েছে বার্গেনিংয়ের উপর আপনাদের, ঠিক আছে। অনেক 4 জায়গায় ঘুরিয়েছে, এবং দাদার ফোন নাম্বারটা দাদা বলে দিচ্ছে, আপনারা দেখেন। ফোন নাম্বারটা একটু বলুন। 8154051561। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন হোটেলের ছাদের যে রেস্টুরেন্ট আছে সেটাই বসে একটু খাওয়া দাওয়া করছি আর কি। দেখুন ইলাহি আয়োজন, এদিকে একে দেখুন, ইলাহি আয়োজন করেছে। হঠাৎ করে নিচে গিয়ে এইসব আয়োজন করে নিয়ে চলে এসছে, এবং এইটা খাচ্ছি। আর ওদিকে দেখুন তাজমহল দেখছি। আস্তে আস্তে পড়ন্ত বিকেল, রোদটা পড়বে, অসাধারণ একটা ভিউ পাবো। আর তার সাথে সাথে এই এত সুন্দর খাবার, যা গন্ধটা বেরিয়েছে না, যাই বেশি কথা বলে লাভ নেই, খেয়ে নিই। গোপ্রোতেই অসাধারণ আসছে, সূর্যটা তো দুর্দান্ত ক্যাপচার করছে। তাজমহলের সাথে সাথে শেষ হলো আমাদের আগ্রা পর্ব। পরবর্তী পর্বে দেখবেন চ্যানেলে প্রথমবার বন্দে ভারত ট্রেনের ব্লগ, এবং সেই সাথে বাঙালির প্রিয় স্থান বেনারসে আরও একবার। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।